নমস্কার বন্ধুরা, আমি ভালো আছি। আশা করব তোমরা সকলে ভালো আছো। প্রথমেই দেখে নাও আমাদের যে ইভিনিং থেকে রাত অবধি আমার যে রুটিন তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে উপরে যে ঠাকুর থাকে মেন ঘরে, তো সেখানে আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। ওইখানে আমার শাশুড়ি মা দিয়ে থাকেন, কখনো কখনো আমার যা দিয়ে থাকেন, কখনো আমিও দিয়ে থাকি, যে যেরকম কাজ করে সেরকম। তারপরে বিকেলে এসে আদা দিয়ে একটু লিকার চা বানাবো সকলের জন্য। প্রায় 10 জন মতো আমার বাড়ির ফ্যামিলি, তো ওদের সকলের জন্য আমি চা বানাচ্ছি। সকালে দুধ চা হয়, বিকেলে লিকার চা হয়। কিন্তু বলবো একটা কথা, যে আমি বিকেলে খুব কম করি, আমার যা করে থাকে। যেহেতু ও থাকে না বা অসুস্থ হলে আমাকে করতে হয়, বিকেলের টাইমটা আমি খুব কমই রান্না বান্না করে থাকি। আর দুপুরে রান্না হয়েছে, গ্যাসটা মোছা হয়নি। তোমরা কেউ কমেন্ট করো না, বাজে কমেন্ট, যে চা ফুটে উঠেছে। চা লিকার চা বেশি ফোটানোর দরকার নেই, অল্প চা পাতা দিলে আর অল্প ফুটে উঠলেই বন্ধ করে দিলে হবে, যাতে চায়ের পাতাটা খুলে গেলে বন্ধ করে দেবে। আমার চা চিনি ছাড়া আগে আমার শাশুড়ির জন্য চাটা বের করে নিতে হচ্ছে, তারপর আবার চিনি দিয়ে ফোটাতে হবে। কেননা আমার শাশুড়ির সুগার আছে, চিনি ছাড়া চা খান। আর আমি চা আগে প্রচুর খেতাম, এখন ছেড়ে দিয়েছি। মাঝখানে আর দুধ চা সহ্য হয় না। যখন কোনো গলা বসে যায় বা ঠান্ডা লেগে যায় তখনই চা খাই, না হলে চা খাই না। এবার ফ্ল্যাক্সে ঢেলে রেখে দেবো, কেননা সবাই একসঙ্গে চা খেতে আসে না, পরপর আসে। তারা যে যার এসে নিয়ে নেবে। ওই শ্বশুরমশাই, আমার কর্তা আর শাশুড়িকে, এদেরকে দিয়ে দিতে হয়। আর যারা আছে আমার যা, ধরো আমার দেওর, আমার ছেলে, এরা পরে এসে ফ্ল্যাক্স থেকে চা নিয়ে খেয়ে নেয়। এবার আটা মাখবো। আমার চা করে উঠতে প্রায় 7:30 8টা বেজে যায়। তারপর একটু মোবাইলে কিছু ভিডিও ছাড়ার থাকলে ছেড়ে দিয়ে তারপর রান্নার কাজে আবার জয়েন করি। আমাদের সপ্তাহে 3-4 দিন রুটি হয়, না হলে ভাতই হয়। আমরা ভাতই বেশি খেয়ে থাকি, কিন্তু আমার ছেলে একটু রুটি পছন্দ করে। আটা মেখে নেবো সকলের জন্য, ভালো করে দলে নেবো। রুটি করবো আজকে সন্ধেবেলা। আর সবজি তরকারি হয় আজকে, যেহেতু সবজিটা অনেক বেশি আছে আর করব না, তাই রুটি শুধু বানাবো। আটাটা ভালো করে ঠেসে নেব, এরকমভাবে ঠেসে নিলে রুটিটা নরম হবে। এদিক ওদিক করে ভালো করে ঠেসে নেব। আটা ঠাসা হয়ে গেছে, এবার আমি গোল গোল করে কেটে নেব। তারপর ওইগুলো গোল করে নেব। এদিকে দুধ গরম করেছি আর ভাত হবে, ভাতও বসিয়ে দিয়েছি। কিছুটা ভাত করতে হবে, মানে সবাই রুটি খায় না, কিছু জন্য রুটি করতে হবে। তাই বলেছিলাম আমাকে একা ভিডিও বানাতে হয়, তাই কেউ ধরে দেয়নি, তাই এইভাবে বেলে নে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আমরা তাওয়া থাকে, তাওয়াটা নষ্ট হয়ে গেছে বলে আর তাওয়ায় রুটি করি না, ওই লোহার কড়াটা আছে, ওটাই বানিয়ে নিচ্ছি। কেউ বাজে কমেন্ট করবে না। এবার রুটিগুলো সেঁকে নেব এপিট ওপিট করে। হয়ে গেছে। রুটি ভাজা হয়ে গেল। এবার রুটি বেড়ে দেব সকলকে। দুধ, এঁচোড়ের তরকারি আর রুটি। সবাই খাওয়া দাওয়া শেষ, এবার আমি গুছিয়ে নেব থালা বাসন। ওই দেখো গ্যাস ট্যাস সব এদিক ওদিক হয়ে আছে, আমাকে গুছোতে হবে। আর এদিকে বাসনও গুছিয়ে রাখতে হবে। কাজের মেয়ে আসে সকালে বাসন মাজার জন্য, তবুও আমাদের গুছিয়ে রাখতে হয় বাসনগুলো। জল ঢেলে দিয়ে টেবিলটা মুছে নিলাম। দেখো রাত্রি 12টা বাজে।
গ্যাসটা মুছে নেব। আমাদের শুতে শুতে প্রায় 12:30 বেজে যায়। রান্না তাড়াতাড়ি হলেও খেতে দেরি করে অনেকে, তাই গুছিয়ে উঠতে প্রায় 12:30। এই জন্য সকালে ঘুমটা ভাঙতে দেরি হয়। যদিও ছেলের স্কুল থাকতো তখন তাড়াতাড়ি উঠতাম, বা গোপালের সেবায় রিসেন্ট 2 বছর আমি খুব লেট করি সকালে। এলোমেলো হয়ে আছে বাসনগুলো, এবার গোছানো হয়ে গেছে। এগুলো তো দেখানো উচিত না, তবু আমার যে কাজ আমি তুলে ধরছি। রাত্রিবেলারও কাজ আমার কী কী থাকে তাই তুলে ধরলাম। এবার কমপ্লিট আমার। আর বাগানে কি সুন্দর ফুল হয়েছে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। সকলকে রাধে রাধে। এর ভিডিওতে দিয়েছি, তোমরা দেখেছো আমার গার্ডেন বাগানে, মানে উইন্ডো গার্ডেনে। সকলে ভালো থেকো।